নমস্কার, আমার নাম মিহির। নতুন বছরের সকলকে শুভেচ্ছা জানাই। তো আজকে গল্পটা একটু অন্যরকম হতে চলেছে। আমার অনেক দিনের শখ বা স্বপ্ন ছিল যে আমার গুটি কয়েক বন্ধুদেরকে নিয়ে আমি বাইকে করে কোথাও ঘুরতে যাব, কিন্তু সেই শখ বা স্বপ্নগুলো আর্থিক প্রবলেম বা শারীরিক দুর্বলতার জন্য হয়ে ওঠে। তাই আমরা ডিসাইড করলাম যে এবছর বেরোবই। আমাদের কাছে না আছে কোনো ভালো বাইক, না আছে ভালো কোনো হেলমেট, না আছে কোনো লং জার্নিতে মোটর রাইডের এক্সপিরিয়েন্স। শুধু একটা জিনিসই আছে, সেটা হচ্ছে মনের অদম্য ইচ্ছে। আমাদের এই জার্নির প্ল্যান বাড়ি থেকে তারাপীঠ, তারাপীঠ থেকে মায়াপুর, মায়াপুর থেকে ব্যাক হয়ে বাড়ি। এই যাত্রায় আমরা 4 বন্ধু গিয়েছিলাম। একদিকে অমিত আর সুব্রত, মানে সুব্রত সরকার, আর একদিকে আমি আর আমার বন্ধু সুব্রত রয়। আগেই বলে দিই যে এর আগে কখনো আমরা এত লং জার্নিতে মোটর সাইকেল করে যাইনি। তো আমাদের এই মোটর সাইকেল করে যাওয়াতে কী কী সুবিধা হয়েছিল আর কী কী অসুবিধা হয়েছিল সেটা এই গল্পে তোমাদের সামনে তুলে ধরবো। তারাপীঠে গিয়ে এতটা ভিড় হবে আমরা কখনো পরিকল্পনাই করিনি। এই দিক দিয়ে ঘুরে এই দিক দিয়ে তারাপীঠে গিয়ে তোমরা কিভাবে সাবধানে থাকবে কি থাকবে না সেটা তোমাদের ব্যাপার, কিন্তু তারাপীঠের পান্ডাদের হাত থেকে সাবধানে থাকবে। বন্ধুদের সঙ্গে কাটানো কিছু সুন্দর মুহূর্ত, আর বাইক নিয়ে ফেরি ফিরিয়ে মানে গঙ্গা পেরিয়ে নিয়ে যাওয়ার প্রথম অভিজ্ঞতা। নবদ্বীপে শ্রী চৈতন্যদেবের 60 ফুট উঁচু মূর্তি, আর মায়াপুরে ইস্কন মন্দির এবং মায়াপুরে 100 টাকায় রুম সবই দেখেছি। এগারোটা 43 বাজে আর এই অবধি আমরা এখন আছি নারুয়ে। এখন গঙ্গারামপুরই পৌঁছাইনি। রাতে যে কতবার থামলাম আর কতবার এগোলাম, ব্যাগ নিয়ে নড়তে পারছে না। ডোরেমন হয়ে গেছে ডোরেমন। এগারোটার দিকে বেরিয়েছিলাম আমরা, আর সবে আমরা গাজুলে আছি। আর অমিতের হুদায় একটা প্ল্যান হলো, আমাদের গোটা ট্রিপটাতে আমাদের নিরামিষ খাওয়ার একটা প্ল্যান ছিল, যদিও অমিতের জন্য ভেস্টে যাচ্ছে প্ল্যানটা। অমিত এখন বিরিয়ানি অর্ডার দিয়েছে, এখন আমরা বিরিয়ানি খাবো। যদিও খাওয়াটা ঠিক হচ্ছে না আমাদের। মালিক কি বলছেন? আমার তো কোনো এনার্জি নেই বিরিয়ানি খাওয়ার। বিরিয়ানি মনে হচ্ছে খাই না, কোনো দিন খাই। কিছু বললি খাবে না, ওই চিকেন খায় না, তো বিরিয়ানিটা খাবে খালি। না 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 হয় না। গাজলে আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম মালদার উদ্দেশ্যে। তো মালদায় আমরা টাউনের ভিতর দিয়ে যাবো কি বাইপাস হয়ে যাব, সেটাই অমিতকে জিজ্ঞেস করছিলাম। বাইপাস হয়ে না টাউনের ভিতর দিয়ে? বাইপাস হয়ে না টাউনের ভিতর দিয়ে? বাইপাস বাইপাস to break the ice, stay up on my grind, that's my way of life. I got tunnel. সুব্রত না খেয়ে আসে, তাই ভাবলাম যে একটা হোটেলে দাঁড়িয়ে তার খাওয়ার বন্দোবস্তটা করা যাবে। And when the Filipina tells me Malakita, I put 2 and 2 together like a ballerina. This music is more than a paycheck, no money in the bank cause I make sense. I put in work till I'm brain dead. I spit a fast soul like a break next, and the car goes wild, AM mayhem. We get it poppin', homie, day and night. Got the party jumping, about to break the ice. Stay up on my grind, that's my way of life.
গুড মর্নিং সবাইকে, নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। তো ব্যাপারটা হচ্ছে যে আমি অনেক সকালে উঠে প্রথমেই চানটা করে নিলাম, ফ্রেশ হয়ে বসে আছি। আর আমার ল্যাদখোর বন্ধুগুলো একজন এই যে চান করতে যাওয়ার জন্য বলা হচ্ছে, কিন্তু এখনও যাচ্ছে না, বলে ঠান্ডা লাগছে। বিশ্ব ল্যাদখোর এক হচ্ছে অমিত, আর এই যে সুব্রত। কখন উঠবে, কখন পুজো দিব আমরা, কখন পুজো দিয়ে এখান থেকে আবার বেরিয়ে আবার মায়াপুর যাব। কখন ওটা উঠুক, আমি বকতে বকতে হেরে গেলাম। আর কাউকে বলবো না, কে কী করে পড়ুক, চুপচাপ বসে থাকবো। বিনুর বেটা উঠছে ঘুম থেকে। গুড মর্নিং হ্যাপি নিউ ইয়ার। আমি কতবার বললাম বন্ধু এক এক করে চান করে আর আমার হয়ে গেছে কমপ্লিট। হ্যাঁ, তোর বন্ধু কি করছে না, ও বললাম আমি, ওই বলছে যে ঠান্ডা লাগিচ্ছে। ঠান্ডা লেগেছে, হাগুমতুটা করুক, তারপর যাচ্ছি তো এক এক করে মারতে হবে না, একসঙ্গে তো বাচ্চা কে বাজায়, দেখ তো কে বাজায়। পুজো দিতে যাওয়ার জন্য বলছিলাম। আচ্ছা, কটার দিকে? এখন হলে এখনই, এখন গেলে তাড়াতাড়ি হওয়ার সম্ভাবনা আছে। ওটাই তো অনেক বলছি, এরা উঠছেই না। উঠে না ভাই, চার্জ কর তাদের পর। যাচ্ছে ফোন করলাম তাদেরকে, ফোনই তুলছে না, সাইলেন্ট আছে নাকি? ও হো, এই চ্যাংড়া। যাচ্ছে এখন যাচ্ছে, মানে এখন ভিড়। ঠিক আছে দাদা, যাচ্ছে আমাকে ফোন করো, ঠিক আছে? অবশ্যই। আরে গিজার ঠান্ডা, গিজারটা তো তোমাদের রেড নয়, আমি চালিয়ে দিচ্ছি একবার। আচ্ছা, আমি তবুও চান করে নিলাম এই ঠান্ডায়। সবার কাছে একটা বিনীত নিবেদন, না সবার কাছে একটা বিনীত নিবেদন, লক্ষণের ছেলের কাছে আর বিনুর ছেলের কাছে, যে দয়া করে একটু ওঠো। গুড মর্নিং, সুপ্রভাত। আরে বাবা, হ্যাপি নিউ ইয়ার। তো বুঝতে পারছি না যে এক এক করে বাথরুমে ঢুকে দেখ না, এই হনুমান মুখটা দেখ। যা ভাই, ওই গিজারের জন্য, ওই গিজার, তোমার মেয়েটা গিজারের জন্য অপেক্ষা করছে। আমার এটা দিয়ে গরম জল বেরোবে। মোটামুটি সবাই রেডি। এখন আমরা হোটেল থেকে বেরিয়ে মন্দিরের চত্বরের দিকে এগোচ্ছি। এখন কটা বাজে? 6:50। ব্যাপারটা হচ্ছে যে এখানে মানে পুজোর থালিটা নিতে আসছি। অমিত এখনো অবধি জানে না, হয়ে গেল 23 বছর পার হয়ে যাচ্ছে, ওর গোত্র কি সেটা জানে না। পাঁচটা জেনারেলি করবো আমরা। দেখি ব্যাপারটা হচ্ছে এখানে ভিআইপি আছে, ঠিক আছে, এক্সেস ভিআইপিও আছে। তো 500, 1000-এর লিমিটেড, আমরা জেনারেলি করবো। জানি না আজকে হবে কি না, প্রচণ্ড ভিড়। ছবি তুলতে ব্যস্ত। কতবার বললাম যে সকালবেলা ওঠ। আমি লাইনটা দেখ, ওই লাইন, ওই দিকে নাকি, এই পাশ থেকে ঘুরে এই দিক দিয়ে, ঘুরে এই দিক দিয়ে ঘন্টা খানেক। চল, এখানে দেরি করে লাভ নাই, চল। জেনারেলের লাইন এতটা ভিড়, ওই থেকে অমিত এখন মানে ভিআইপিতে যাওয়ার চেষ্টা করতেছে। আমরা যেখান থেকে, যেই দোকান থেকে আমরা মানে ফুল টুলগুলো নিলাম, সেখান থেকে সেখানে আবার ফোন করতে হবে। এখানে নাম্বার দেওয়া আছে, ঠিক আছে। দেখি এটা 500, ওটা 1000, আর 300 একটা শুনলাম ওইদিকে, ওইটা দেখি কথা বলেনি। এই সাইডটাতে 300 লাইন আছে, এখানে 500, 1000 দুটো আছে, মানে এক এক জায়গায় এক এক রেট। দেখি আমরা গ্রুপ ডিসকাস করি এখন কি হবে, জানি না। কি বলবেন? I have no idea. কোনো আইডিয়া
আইডিয়া পাচ্ছি না কোথায় যাব। তো মানে তোমার কোনো ধারণা ছিল যে 1 জানুয়ারিতে এরকম ভিড় হবে? না, আমরা ভাবতাম যে 5 জানুয়ারি হয়তো ফাঁকাই যাবে, তো এত ভিড় হবে না, এটা আশা করিনি। অমিত তো ভয় পেয়ে গেছে লাইনটা, জেনারেলের লাইন দেখে। লাইন বলে হচ্ছে ঠিক হচ্ছে, শেষও হয়নি, এদিকে লাইন ওদিকে ঘুরে ঘুরে আবার ঘোরো ঘোরো। জেনারেলে যদি আমরা লাইন দিই তাহলে আজকে আমাদের লাইন মানে পুজো দেওয়া মানে মুশকিল, বিকেল হয়ে যেতে পারে। আমাদের এই যেটা এই যে দিয়েছে ওই বলেছে আমাদের ফোন করছে, কে এগুলা যার কাছ থেকে নিয়েছে আমাদের কাছ থেকে নিয়েছে? হ্যাঁ, এই চলো আমাকে তো পাঠালো সেজন্য। তুমি চিনতে পারে গেলা? হ্যাঁ, তোমার চোখ না সিসিটিভি। এই চলো না, কি করবে? এটা হয়ে যাবে আমাদের 1-1.5 ঘন্টার মধ্যে। চল, অমিত দিবে, যা দিবে অমিত দিবে টাকা। জয় তারা, ম্যানেজার, আমাদের ম্যানেজার কিছু সব আছে এখানে, যা দিবে আমাদের স্যার দিবে। লাইনে দাঁড়িয়ে গেছে অমিত। জয় তারা, জয় মা তারা, জয় মা তারা। এটা কিন্তু সত্যি ভালো না, কারণ এটা করা একদম খুবই খারাপ একটা ব্যাপার, কিন্তু কোনো কিছু করার নেই। অমিতের আমাদের স্যার দিবে টাকা। স্যার এটা বলবেন? জয় তারা, জয় তারা। বললাম যে 300 লাইন না, 300 লাইন, কতটা লাইন দাঁড়িয়েছেন আপনি? 500 লাইনে বলবেন? এটা কত লাইন? 300 লাইন কত? চল, দাঁড়িয়ে গেছি যখন হয়ে গেছে। ওই 500 লাইনে দাঁড়িয়ে এখন বলছে 300 লাইনে যাবে, কিন্তু দাঁড়িয়ে গেছি আর যাবো না। তারা যাদের টাকা নাই তারা কি করবে? ওটা দিয়ে ঘুরে যাবে এত দূর? ওই লাইনটা ছাড়িচ্ছেন। আমরা বছরে আমরা প্রথম দিনই একটা খারাপ কাজ করতে চলেছি। খারাপ কাজ যে মানে যারা জেনারেলে দাঁড়িয়েছে ওদের দিক দেখলে বিশ্বাস করবে না, 1 কিলোমিটার ওরা 1 ফোঁটা এগোচ্ছে না। 7:30টার দিকে লাইনে দাঁড়িয়েছি, মোটামুটি লাইনে এগোচ্ছি, ভিআইপি ব্যাপার না, এই জন্য যারা জেনারেলে দাঁড়িয়েছে তাদের অবস্থা একদম শেষ। এক পাত্তি দেবো না কিন্তু দেরি হলে, বুঝতে পারলা? অনেক গাড়াচ্ছ। ব্যাপারটা হচ্ছে যে এখন কোথায় যাচ্ছি, তো আমরা যে লাইনে দাঁড়িয়েছিলাম সেই লাইনটা হচ্ছে 1000 টাকা লাইন। এখন মানে যে আমাদেরকে দাঁড় করিয়েছিল, ভুল করে দাঁড় করিয়েছিল, এখন আবার ও অন্য একটা পদ্ধতি অবলম্বন করতেছে, যেটা হচ্ছে যে ওদেরই আরও অন্যজন সামনে দাঁড়িয়েছে, তো ওদের কাছে নিয়ে যাচ্ছে যাতে আমাদের তাড়াতাড়ি হয়। পড়ে যাবে। দিবেন কি? ওই যাবে না কেন? এ বলতে একই এটা বলছি তো। ঢোক মনের ইচ্ছে হয় তোমাদের উপর। তোমরা মানে কি আমরা ক্যাচাল করতে যাচ্ছিলাম না, বুঝলা? আমরা কজন যে বলুন ঢুকে যাওয়া দুজন তো 4 জন ব্যাস, কিছু বলতে হবে। শুধু শুধু শুকনো অশান্তি না করে আমরা 500 লাইন থেকে আবার ব্যাক করে গেলাম 1000-এর লাইন। যেই লাইনটাতে আমরা প্রথমবার দাঁড়িয়েছিলাম 1000 টাকার, সেটাতে আবার দাঁড়িয়ে আছি। এটা এখন অমিতের একটা বুদ্ধি, মানে অমিতের কি বুদ্ধি হলো সেটা একটু শোনো ওর মুখ থেকে। অমিত, তোর বুদ্ধিটা বল, মানে কি প্ল্যান? মানে আমার প্ল্যানিংটা কি যে সবাই না ঢুকে একজন, মানে 4000 টাকা খরচা না করে একজন যাবে, সবার নামে পুজো দিয়ে আসবে। আর জানি এই সিজনে এখন মাকে দেখা খুবই ইম্পসিবল, এরকম একটা ব্যাপার। তো দেখা করতে গেলে এখন যদি লাইনে দাঁড়াই, কালকে সকালবেলা দেখতে পাবো জেনারেল লাইনে দাঁড়ালে, আর 1000 টাকার লাইনে দাঁড়ালে হয়তো বিকালবেলা দিয়ে হয়ে যাবে। কে যাচ্ছে? সুব্রত যাচ্ছে, সুব্রত যাচ্ছে। কারণ আমাদের মায়াপুরের উদ্দেশ্যে যেতে হবে, তো তাই আমরা এটা প্ল্যানিং করলাম। তো আমরা সবাই দাঁড়াচ্ছি না, আমরা এমনি দাঁড়িয়ে আছি। এমনি সুব্রত ঢুকছে মন্দিরে, ও পুজো টুজো দিয়ে বেরিয়ে আসবে, আমরা জাস্ট বাইরে থেকে উপভোগ করবো। ওকে, প্রথমে আমরা সুব্রতকে পাঠাতে চেয়েছিলাম, কিন্তু তারপর ভাবলাম যে 2 মিতা মানে 2 সুব্রতকেই পাঠানো যায়।
ব্যাপারটা হচ্ছে যে এখন আমরা এখানে বেশি লেট করবো না। এখন কটা বাজে রে? এখন আছে 11টা, এই 10টা। 10টা বাজে। 10টার মধ্যে আমাদের পুজো টুজো সব কমপ্লিট। এখানে আমরা জাস্ট টিফিন করবো, টিফিন করে হোটেলে যাব। হোটেলে গিয়ে বাকি সমস্ত প্যাকেজিং করে এখান থেকে বেরিয়ে পড়বো মায়াপুরের উদ্দেশ্যে। আর এখান থেকে মায়াপুর প্রায় 160 কিলোমিটার দূর। 11:30 বাজে আমরা হোটেলে আসলাম। হোটেলে এসে ড্রেস চেঞ্জ করে এখন আরেকটা জিনিস দেখা হয়নি, সেটা হচ্ছে মহাশ্মশান। তারাপীঠে আসছি, মহাশ্মশান দেখবো না, তারপরে হয়। তো সেই জন্য আবার আমরা যাচ্ছি শ্মশানের দিকে। শ্মশান চেক আউট করে এখান থেকে রওনা। ওকে, পূজা শ্মশানে। বাড়ি থেকে তারাপীঠ, তারাপীঠ থেকে মায়াপুর যাওয়ার এটা হচ্ছে ফার্স্ট পার্ট। নেক্সট পার্টে আমি তোমাদেরকে দেখাবো বন্ধুদের সঙ্গে কাটানো কিছু মুহূর্ত আর মায়াপুরের অপরূপ সৌন্দর্য। লবণ ছাড়া, হলুদ ছাড়া বেগুন ভাজা, শুধু বেগুনই। নামে করিস না।